আসসালামু আলাইকুম, বিদেশ বাড়ি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমার জন্য দিনটা স্পেশাল। সো আপনারা দেখতে থাকুন আজকে কী জন্য আমার দিনটা স্পেশাল। আজকে আমার বার্থডে উপলক্ষে আমি রান্না করেছি লাউ চিংড়ি, ল্যামের মাংস, বেগুনের আচার, ইলিশ পাতুরি। তো দেখতে থাকুন আমরা কি কি মজা করছি। কেন লজ্জা পাচ্ছিস? চুল নাই কিছু নাই। খাওয়ার কেমন হয়েছে? সেই ভাবি রান্না তো নো কমপ্লেন। এই বাইরে কিন্তু খাওয়ারটা লাগাবো, বুঝছিস? বাইরে টেবিলে ওরা আরাম। আবির ভাইয়া, মাসুদ ভাইয়া, শ্যামল ভাইয়া চলে এসেছে বসার জন্য। সামার টাইম তো, তাই গার্ডেনেই ব্যবস্থা করেছি বসার। পরিবেশ করছে দিনে না আসলে না ভাই, এটা কবে নিছে? এই দিনে আসলে হ্যাঁ, এটা নিছে তো লাস্টে। দিনে না আসলে তো হবে না এগুলা। ভাই বাইকে পড়বে না তো। ভালো করে ভাবি তো ব্লগ টক করে হ্যালো ভাবি, চলে যায় আমাদের ছবি আবার। হ্যাঁ না, তো ব্লগে আসছে তো তোমরা। কতবার আসছে ভাইয়েরা? আমরা তো ভাবির ব্লগে সব সময় দেখি। দেখো যে আমেরিকা চলে যাচ্ছে, ব্লগটা যাচ্ছে ও কোন দেশে চলে যাচ্ছে। ওরে আল্লাহ, বাড়ি নিতে হবে না, বড় বাসা নিতে হবে না, ছোট বাসা কতদিন থাকবো আমি? আরে বড় বাসা নিব, বড় বাসা। এই শীতলের বাটি আনা হয়নি, শীতলের বাটিটা নিয়ে আসো। ওয়াও, শীতলটাই দরকার। এটা কি ভাই আমারটা রাখেন, আমি এটা কুমড়া? খাইয়ে নেব। আপনি রাখেন এখানে। এটা কুমড়া ইয়া এনভায়রনমেন্ট করছে। আরে দাও এখানে দাও। আর সবকিছু শুরু করে ভাবি একটু ভিডিও করতে এসেছে। হ্যাঁ, এখানে 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 রাখো। এটা হচ্ছে আচার, বেগুনের আচার। না, বেগুনের আচার আসেনি। ও আচার আসলে বেগুনের আচার আসে নাই। এটা কি শীতল মনে হয়? ভাবি ওগুলা ইউনিক আইটেম করছে সব। তোর মামু আসতেছে, আমাকে ভাইয়া রাখো মামু। এর টাইম কয়টার সময় হয়? নিচে দিলে নিচে। ভাবি বাইরে যে মায়া করে, মাই গুড। হ্যাঁ, খাও একটা একটা খায় দেখো। তার জন্য হ্যাঁ, কি করে এটা বেগুনের আচার। এটা বেগুনের আচার আমাদের অঞ্চলে ভাইয়া নাও এক পিস। দাঁড়াও একটু, এই যে এটা একটু না, না। এই যে এটা গ্রেভি একটু না নিলে এটা সেম নরসিংদীতে বেগুনের আচার হয়। এটা একটু নেবেন আমি না এটা ওনাদের এলাকার একটা। কোকো আছে, কোক খাইলে বলে দেবো। ভাইয়া লন্ডন না আসলে বেগুনের আচার খাওয়া হতো না। এটার মতন একটা মানে ওয়ান্ডারফুল রেসিপি খাওয়ার জন্য এটলিস্ট লন্ডন আসা আর কি। তুমি এটা খানা না আমি বেগুনের আচার? আমি জানতামই না এই দেশে আসলে ছয়জন খাওয়া শেষ বেগুনের আচার। বেগুনের আচার আমার এলাকায় আমরা কখনো খাই না। এর আগে আমার একটু ট্রাই করা হয় না। আমি মনে হয় বলবো বেগুনের চাটনিটা এর আগে আমার ট্রাই করা হয় না। আমি মনে হয় আপনার বাসায় আসছিলাম লাস্ট ইয়ারে, তখন বেগুনের চাটনিটা ফার্স্ট ট্রাই করছিলাম। দিস ইজ দ্য সেকেন্ড টাইম ফর মি। মানে এটা আসলে অবর্ণনীয়। আমি বলবো এটলিস্ট এটা আপনাদের এলাকার মনে হয় ট্রেডিশন। এটলিস্ট আমার মনে হয় আমাদের বাড়িতে সিলেট এটলিস্ট এরা বেগুনের চাটনিটা একবার ট্রাই করে। এটা কিন্তু একটা ডিফারেন্ট টেস্ট। প্রতিটা লেয়ারে লেয়ারে জুসি, এবং এখানে যে পরিমাণ স্পাইস দেওয়া হয়েছে, স্পাইসের যে স্মেলটাই খাওয়ার জন্য যথেষ্ট। আর বাকি আইটেমগুলো আমি এখনো ট্রাই করি না। ইলিশ পাতুরি ট্রাই করছি, আর সফার কুমড়া ট্রাই করছি, আর শুটকি ভর্তা, আর পাশে আর গোট মিটও আছে। তো খাবার অসাধারণ, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। মাসুদ ভাইয়া কিছু বলেন। না, সবগুলো খুবই ভালো হয়েছে, সবগুলো খাবার। পাতুরি লিস্ট আমার খুব ভালো লাগছে। এই আর কি। আপনি ভাবি, আপনি যে এনভায়রনমেন্টটা তৈরি করছেন এখানে, এটা কমপ্লিটলি ইউনিক স্টাইলে। আমরা যে সামারের মধ্যে খোলা আকাশে আমরা এখানে বসে খাচ্ছি, তারপরে আপনি যে আইটেমগুলো করছেন এগুলো সচরাচর মানুষ, মানে অন্য এলাকার মানুষ এগুলা ব্যাপার জানে না। ইভেন আমি নিজেও জানি না যে বেগুনের আচার, ইলিশের পাতুরি, এগুলা আর শীতল শুটকি টেস্ট হচ্ছে অসাধারণ।
ঝাল হয়নি এটা আমার জন্য একটা এক্সপিরিয়েন্সও, এই কোলা খেয়েছে ডিফারেন্ট আইটেম, মানে আপনি যেটা আজকে অ্যারেঞ্জ করছেন, এটা আমার জন্য একটা নতুন একটা এক্সপিরিয়েন্স। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, আপনারা অসংখ্য আসছেন। ধন্যবাদ আর এমন একটা পরিবেশ করে দেওয়ার জন্য। নেক্সট টাইম আবার হবে নাকি? ইনশাআল্লাহ, আমি সুস্থ থাকলে ভাইয়া। ইনশাআল্লাহ তবে আপনি আমাদের শেষ বড় শেষ কোলা গাছে নিচে আপনি সুস্থ থাকতেই হবে। চাপা মাল। বাইশ আসলে বাংলাদেশে একটা বাইশ আসতেছে এখানে, কোলা গাছে চিন্তা করা যায়, কোলা গাছে নিচে আমরা একবার ছোটবেলা ডিনার করবো। উইন্টারও আমরা বাইরে খাইতাম, রোদ উঠতো। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু উইন্টারে মানুষ রোদরে চায়, মানে এই আমার ছোটবেলার পরে মানে ফার্স্ট টাইম এবার আমি বাইরে খাইতেছি। আমার 15 ইয়ার Outdoor. 20 বছর আউটডোর ফার্স্ট টাইম ছোটবেলা খাইছিলাম। ভাবি আমাদেরকে 20 ইয়ার্স ব্যাক নিয়ে গেছেন গাছকে। এই ছোটবেলা খাইতাম বাইরে বসে অনেক সময় রোদের মধ্যে। রোদে বসে ভালো লাগতো। শীতটা পাইতাম আর ভাত খাইতাম। আগে ভাইয়া আগে খায় দেখেন। আর এখানে তো সব গাছ লতা পাতা, এখানে গার্ডেন জীবন আসলে কেমন হয়েছে ভাইয়া? কি খাইছেন আপনি? আমি তো নাম জানি না। এটা বেগুনের আচার, ওটা ইলিশ পাতুরি, হ্যাঁ এটা শীতল। শীতল শীতল শুটকি। না গার্ডেন আপনারা শীতল শুটকি বলেন, আমরা শীতলই বলি। আমি আসলে শুটকি সম্পর্কে যথেষ্ট শুটকি খায় দেখো, না খাইলে রেখে দিয়ে দাও। আর ওর মধ্যে সুতা লাগানো আছে, সুতা বেচানো। ওই যে ইয়াতে ইলিশে। এই গার্ডেনটা যদি আমি পাইতাম ওদের নিয়ে তো এটা অনেক বড় গার্ডেন। যাওয়ার চেষ্টা করছিল। পাতাটা খাওয়ার দরকার নাই, তুমি খালি মাছটা খাও। এটা কিসের কথা? কেন? পাতাটা লাউয়ের পাতা ভাইয়া, ওটা খেতে মজা ভাইয়া। না খায়। অনেকে খায় না যদিও। যাবে ভাই ছাগল ছাগল হ্যাঁ মাঝে মাঝে থাকতো আর কি। আর এটা ওই যে এখন দিয়ে দেন। দিও না, এখন দিও না, উনি আস্তে আস্তে খাক ভাইয়া। আচ্ছা এটা আগে খাও, তারপর মাংস খাইও। আবার বলে মাংস। না এটা কুরবানি। কুরবানির মাংস এক পিসও টেস্ট করবেন না? হ্যাঁ এটা করতে হবে। যদি বাসাতে পাইলে খুবই ভালো। না না রাখ না, আমি কিন্তু এটা ধরো। 7 o'clock আমরা দুইটা কেক, পুডিং, এত কে খাবে? না একটু প্রোটিন খাওয়ালাম তাহলে। কেন চলে যাচ্ছেন নাকি আপনি? না তো আবার অফিসিয়াল টাইম আছে। বুঝছেন আমার অন্য একটা কাজ। আসছেন কেন? আসছেন কেন? ভাবি বার্থডে আসছে না? না, উচিতই হয়নি আপনাদের আসা। তাহলে আগেই নিষেধ করে দিতেন। এক একজন তো বলতেছেন খাবো না, আসেই বলে খাবো না। কে বলছি কথা? ভাবি আমরা দেন লাস্ট কেউ বলে আমি রান্না করছি, আমি যাব না। না দাওয়াতে গিয়া খাবো না এইসব একমাত্র রোহিঙ্গা ছাড়া কেউ বলতে পারে না। না এটা বলা ঠিক না। আলী ভাই এটা ফিরাই নেন। ফিরে এলাম। জালাল ভাই কেমন হয়েছে? পাট নিছিল। আরে বলে আমি 6টা বাজে খাইছি অনেস্টলি। আমার পেটে এখন বাত ঘুরতেছে। তো 6 o'clock আপনি খাইছেন। অনেক ভালো ছিল। ঘুমতে কি উঠতে একটা খাইছেন? বাজে কি গেছে। ভালো লাগলো আপনার? বলার এগুলো তেজ দিতে হবে। ওটস খাইছি। তারপরে ইলিশ মাছ খাবো। তারপর ওটস খাইছিলাম। মাংস তো লাস্টে খাবে। আপনার দাওয়াত এই জায়গা ফার্স্ট অফ অল আপনি 6 o'clock খাইছেন কেন? আরে ওটস খাইছি 2টা বাজে। তো আমার কি লাগছে না? কেক কাটার ব্যবস্থা করে। এই চয়ন কই রাব্বানি? রপানের ফোন কত লাগবে? রব্বানি সাম দেবো তোমারে। গতবার সফল কৃষক। সফল কৃষক তোমার ভাবি। আমি না। not মানে ইয়ে হয়েছে। কিন্তু এই ঠান্ডার মধ্যে কিভাবে হইলো আমি তো এটাই চিন্তা করতেছি। হয়ে গেছে। বাবু, মাংস টাংস কি খাবে? আলী ভাই তো শেষ ফিনিশ করছে। ইয়া ভাইয়া আপনি একটু কষ্ট করে। ওয়েলকাম। আউচ, তুমি আসতে না আসতে পড়ে গেলে বাবালে, বাবালে পড়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসেন। পুরো ভাইরাল, ইউটিউবে তো পুরো ভাইরাল হয়ে গেল। তিনজনই। হ্যাঁ, ইউটিউবে আসো, তুমি একটা হাত দাও। ভালো আছো? আসো 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 আসো। ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। সবাই বাইরে, ওখানে পিচ্চি আর একটা আছে না, ওখানে অস্থির হয়ে গেছে ও। ঘরে নিয়ে যাও, ক্যান আছে। ঘুমাই গেছো? উঠি আবার ঘুমাই গেছো?
ব্লগিং চলতেছে কি সুন্দর হয়েছে আমার কিছু হয়নি এবার আমি তো তাই করলাম তার লাভ এখন আমরা কেক কাটবো। আমার হাজবেন্ড একটা কেক এনেছে আর আমার দুই দেবর একটা কেক এনেছে। কে লাইটার লাইট জ্বালায় দেবো লাইটটা দুইটাকে কিন্তু সুন্দর আমরা ওই পাশে আবার এই কাটেন হ্যাঁ এবার ওই যে বাতাসে মনে হয় একসাথে দুইটা হবে আঙ্কেল খাওয়াই দেবে আরে না তুমি অল্প একটু খাও ওই যে চামিচ দেন চামিচ দিয়ে ওয়াও জাস্ট ভাবে খাওয়াই দেন ভাইয়াকে এই নাও চকলেট এখন তোমরা খাও বাবারা জলে করে আমি রাখে নাও মারো হ্যালো ছিল আর সব না বাবা ওটা এমনি নেই হ্যাঁ হ্যাঁ সবার সাথে হ্যালো দিয়ে দিছি তোমার আগে করছে গেল ওটা এমনি নেই জানেন প্রথমটা আমি করতে জি দিলে শেষ শো শেষ তোমার কই দিলাম হ্যাঁ ওদেরকে দাও ওই যে ইসে নিয়ে দাও ওখানে নিয়ে দেয় দাঁড়াও আন্টি কেটে দিবে কেটে কেটে দিয়ে দেবে কেটে দিয়ে দাও তোমরা ভাত খাবা না যে কেক খাওয়ার দান্দা করতেছ আগে দেখি একটা ইয়ে করা হয়েছে তো দুইটাকে কি সুন্দর। হ্যাঁ সুন্দর। চলো যান। যাও তোমরা ভিতরে চলে একটু খাই দেখো আগে মনে 100% ভালো লাগবে ফরাদ ভাই আপনি একটু খেয়ে দেখিয়েন। সেই হইছে বেশ মাছটা ভাই শুটকিটা এর মধ্যে কিন্তু গরম মশলা আছে